বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি। আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেই টপিকটি হলো আপনারা নতুন চ্যানেলে কাজ করবেন না পুরনো চ্যানেলে কাজ করবেন। এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হয়তো একটি চ্যানেলে ঠিকমতো কাজ করতে পারছেন না, তারা কোনোদিনও এটাও ভাবেনি যে আমি আরেকটি চ্যানেল ক্রিয়েট করি। হ্যাঁ, এই সমস্ত যে নলেজ আছে সে সমস্ত নলেজ হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে নেই, যারা এখন নতুন আসতেছে। তারা একটি চ্যানেলকে গ্রো আপ করতেছে, দেখছে হচ্ছে না, তো আমি কি করে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করি। দেখুন বন্ধুরা, এখানে যদি দুইটা চ্যানেল আপনি রান করেন, দুইটা চ্যানেল আপনি চালাতে চান, অথবা একটি চ্যানেল আপনার গ্রো হচ্ছে না আর আরেকটা চ্যানেল ওপেন করছেন, সেটা তো কাজ করছেন, তো এখানে বলে রাখবো যে আপনার যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু আপনাকে ইনক্রিজ করতে হবে। কারণ হচ্ছে দুটো চ্যানেল চালানো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ইম্পসিবল হয়ে যায়। তার রিজন হচ্ছে একটা 5 থেকে 7 মিনিটে ভিডিও ক্রিয়েট করতে গেলে তাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হয়। সেখানে ভিডিও শ্যুট থেকে যায়, এডিটিং থেকে যায়, সেখানে আপলোড থেকে যায়, ট্যাক্স থাম্বনেল যা কিছু আছে সব কিছু ওখানে করতে করতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তারপরে হয়তো আরেকটা চ্যানেলে কাজ করলে সেখানেও আপনার সেই সময়টুকু লেগে যাবে। আর এখন কথা হচ্ছে রেগুলারিটি মেনটেন তো আপনাকে চ্যানেলে করতেই হবে। রেগুলারিটি মেনটেন না করলে চ্যানেল চলবে না। আমার এই বাংলা চ্যানেল চলছে না, তো আপনাদের যদি ছোটো চ্যানেল হয়তো কী করে চলবে বন্ধুরা। এখানে চ্যানেলে ভিডিওস আপলোড হয়, তারপরে কিছু পুরোনো ভিডিও সেগুলো আরও রেকমেন্ডেশন করতে থাকে, সার্চ করতে থাকে, তারপরে এই চ্যানেল চলে যায়। আমি দেখে অবাক হয়ে গেছি ভাই, 0 ভিউসেও থেমে গেছে রিসেন্টলি। কাল পরশু দেখলাম যে 0 ভিউসে থেমে গেছে 48 ঘন্টা অথবা 60 মিনিটে। ঠিক আছে, নাহলে আমার এই চ্যানেলে 60 মিনিটে ভিউজ থামে না। আর হিন্দি চ্যানেলও এতদিন পর্যন্ত আজ পর্যন্ত থামেনি, 0 ভিউসে কোনো দিনও থামেনি, ভিউজ আসে থাকে অনবরত। তো দেখুন, নতুন পুরনো বলতে একটি নতুন চ্যানেল যদি আপনি অনেকদিন থেকে কাজ করেন, ভিডিওস আপলোড হয় 100, 150, 200, 400, সেটা অ্যালগরিদম স্ট্রং হয়, আমি আগে বলেছি। আর আরও একটু যদি পুরনো চ্যানেল হয়ে যায় সেটা তো আরও স্ট্রং হয়। এখন এই নতুন চ্যানেল ছেড়ে আরেকটু নতুন চ্যানেল ওপেন করছেন, সেখানে কিন্তু আরও সময় লেগে যাবে আপনাকে অ্যালগরিদম ঠিকঠাক চলতে, আপনার চ্যানেল ঠিকঠাক চলতে। তার জন্য নতুন পুরনো বলতে কিছুই নেই। আপনি যদি দুটো চ্যানেলে সেম কাজ করেন, সেম এফেক্ট পাবেন। আর নতুন চ্যানেলে যদি কাজ করেন সেরকমই এফেক্ট পাবেন। কার রিজন হচ্ছে আপনার চ্যানেল এটা বুঝবে না যে ভাই আপনার চ্যানেলে কে ভিডিও ছাড়ছে। তো আপনি সেই চ্যানেলের ওনার, আপনি ভিডিও ছাড়বেন। এখন ইউটিউব চ্যানেল কাজ করবে আপনার ভিডিওস কোয়ালিটির ওপর, আপনার থাম্বনেলের ওপর, আপনার ট্যাগ ডিসক্রিপশন যে আছে সেটার ওপর নির্ভর করে আপনার ভিডিও চলতে থাকবে। তো এখন কথা হচ্ছে আপনি নতুন চ্যানেলে কাজ করবেন না পুরাতন চ্যানেলে কাজ করবেন। আমি এটাই রেকমেন্ডেশন করবো, আপনি যদি দুটো চ্যানেল রান করতে পারেন তো দুটো চ্যানেলে কাজ করুন। আপনি যদি একটা চ্যানেলে কাজ করতে পারেন তো একটি চ্যানেলে কাজ করুন, কোনো প্রবলেম নেই। অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে একটা গলতফহমি অথবা ভুল ধারণা হয়ে যায় যে ভাই আমি নতুন চ্যানেল, যে চ্যানেলটা চালাচ্ছি সেই চ্যানেলটাকে কিছুদিন স্থগিত করে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করি, সেটাতে কাজ করলে হয়তো দ্রুত গতিতে সাকসেস হবো। এটা কোনোদিনও হতে পারে না, কারণ একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে এটা সম্ভব না যে সে এক কন্টেন্ট বানাচ্ছে, এক কন্টেন্ট বানাতে গেলে তাকে ভাবতে হয়, যে ভাবার সময়টা সেই কন্টেন্টকে সবসময় রিক্রিয়েট করার জন্য, কন্টেন্টকে ক্রিয়েট করার জন্য নানা রকম জিনিস প্রসেসের মাধ্যমে ওকে তৈরি হতে হয়। আর সেই আরও যদি অন্য সাবজেক্ট অথবা অন্য ক্যাটাগরিতে চ্যানেলে কাজ করে সেখানেও তাকে ভাবতে হবে। তো এত সময় কারণেই নতুন কন্টেন্ট ক্রিয়েটারের বিশেষ করে, কারণ আমিও দেখেছি যে ভাই একটি চ্যানেলে কাজ করতে গেলে আমি যেরকম নতুন যখন কাজ করি আমার 24 ঘন্টায় মাইন্ডসেট এটা থাকতো কন্টেন্ট ক্রিয়েটার। ভাবতাম যে সকালে কি শর্টস আপলোড করবো, এখন শর্টস আপলোড করতেছি তখন আরও একটা দুইটা ইমেল আইডি দিয়ে আমাকে দেখতে হতো নতুন সময়। হ্যাঁ, অবশ্যই দেখতে হয়, আপনারা ভালো করে জানেন। তো এই সমস্ত জিনিস খেয়াল করতে করতে, অনেক কিছু প্রবলেম ফেস করতে করতে এটাই মনে হয় যে ভাই একটা চ্যানেল রান করাই অসম্ভব হয়ে যেত, দুইটা চ্যানেল কীভাবে রান করবেন। তো কারা দুইটা চ্যানেল চালাবেন? তো দেখুন, যাদের মনে হয় যে আমি চালাতে পারবো অথবা আগামীতে আমার বেনিফিট হতে পারে, তো আপনারা দুটো চ্যানেল চালাতে পারেন। আমি যেরকম চালাচ্ছি দুটো চ্যানেল, আমার ব্যাপার আলাদা। আমি ওই চ্যানেলে কাজ করছি, ওটা চ্যানেল মনিটাইজ আছে, পয়সা আর্নিং হচ্ছে, তো ওইটা চ্যানেল চালাচ্ছি। তো আপনারা নতুন চ্যানেল একটা মনিটাইজ করবেন, সেটাতে সময় দিন, একটা চ্যানেলে সময় দিন। আমি তো এটাই বলবো, একটা চ্যানেলে সময় দিন, সেখানে 4000 ঘন্টা আনতে আপনি দিনরাত ভিডিওস আপলোড করে যান, কোনো প্রবলেম নেই। 2টা ভিডিওস আপলোড করুন, 3টা ভিডিওস আপলোড করুন, আপনার কাজ কোনোদিনও যাতে না থামে, সেখানে কাজ করে যান। তো একটা চ্যানেলে মনিটাইজ করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে আমি আরেকটি চ্যানেল ওপেন করছি, সেটা আমি আরও রান করার চেষ্টা করি এবং সেখান থেকে মনিটাইজ করি। এই জন্য ওল্ড চ্যানেল নিউ চ্যানেলের মধ্যে কোনো তফাৎ হয় না, শুধুমাত্র তফাৎ এটাই হয়, সেটা হচ্ছে অ্যালগরিদম। যত পুরনো চ্যানেল হবে সেটা অ্যালগরিদম ভালো থাকে, কারণ ওখানে ভিডিওস আপলোড থেকেই যায়।
প্লাস ওখানে অনেক কিছু ভিডিওস থাকে যেগুলো আপনার সার্চে সাজেস্টেড রেকমেন্ডেশনে নানা ধরনের ভিডিও চলতে থাকে। ওই জন্য নতুন পুরোনো চ্যানেলে কাজ করার সুবিধা বেশি। নতুন চ্যানেল ওপেন করবেন, হ্যাঁ সেটা তো সময় লেগে যায়। আমার এই চ্যানেল যদি দেখেন, আমি যখন ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু ভিউজ আসতেছিল না। তারপরে ভাবলাম যে চ্যানেল করেছি তো দিন পার ডে আমি ভিডিওস আপলোড করে দিই। এটা ছিল না কোনো দিনও আশা যে আমার যেরকম একটা পপুলার ভিডিওসে 8,000-এর মতো ভিউজ আসছে। আমি কোনো আইডিয়া করিনি যে 8,000 ভিউজ আসবে। জাস্ট ভিডিওস আপলোড করে গেছি, রেগুলার টাইমে ভিডিওস আপলোড করে গেছি, কোনো টাইম টেবিল মেনটেন করে না করে সেই ভিডিওর বাই চান্সলি ভিউজ চলে আসে। তো এ থেকে বোঝা যায় ভাই যে হ্যাঁ চ্যানেল, পুরোনো চ্যানেল, নিউ চ্যানেল এটা কোনো ম্যাটার করে না। যত আর ভিউজ আসার আগেই আমার এই চ্যানেলে 4 থেকে 5টা ভিডিও ছিল, লং ভিডিও, এর বেশি ছিল না। তো এখান থেকে নতুন পুরোনো বলে কিছুই নেই। যদি যার কাজ করার ইচ্ছে আছে, যে ইউটিউবে খাটতে জানে, সে নতুন হোক পুরোনো হোক চ্যানেলে কাজ করবে, তার অবশ্যই সাকসেস হবে। আর যে কাজ করতে পারে না, সে নতুন চ্যানেল কেন পুরোনো চ্যানেল কেন কোনো চ্যানেলে সাকসেস পাবে না, আমি যতটুকু বুঝি। কারণ যে কোনো একটা চ্যানেলে কাজ করতে গেলে সেখানে সময় সাপেক্ষ, সময় দিতেই হবে। সময় ছাড়া যে কোনো চ্যানেল আপনারা গ্রো করতে পারবেন আমি যতটুকু জানি। তার জন্য বলছি চ্যানেলে কাজ করে যান, অবশ্যই আপনার বেনিফিট হবে। আর এটাই বলবো যে যা কিছু প্রপারলি সেটিংস আছে সেগুলো ঠিকঠাক করুন, তো অবশ্যই কাজে দেবে। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক के लिए दोस्त, জয় হিন্দ, বন্দে মাতরম।